নজর রাখবো পরবর্তী সংবাদে। বাঙালি মানেই চা প্রেমিক এবং চা প্রেমিকদের সংখ্যাটা যেমন বাড়তে শুরু করেছে, যেমন ভিন্নতার আঙ্গিক রয়েছে, ঠিক তার অন্যদিকে এই মুহূর্তে রয়েছে চায়ের এক প্রকার ভিন্ন ধরনের ছবি। তারই মধ্যে লক্ষ্য করা গেছে লঙ্কা চা। সেই লঙ্কা চা হয়তোবা কেউ কখনো শুনেছেন বা কখনো দেখেনওনি বা কখনো খানওনি। এমন চা প্রেমিকদের জন্য এবার নতুন চমক এসেছে, যেখানে একদিকে যেমন নতুন স্বাদের মোড়ক, অন্যদিকে স্বাস্থ্যের জন্য উপকারী। নদিয়ার মিলেছে লঙ্কা চায়ের ঠিকানা। এবং সেক্ষেত্রে বলা চলে যে সকালে ঘুম থেকে উঠে অথবা সন্ধ্যা রাতে একটু গরম চায়ে চুমুক না দিলে চলেই না। আর যদি সেটা শীতের মৌসুম হয় তাহলে তো কথাই নেই। বাড়িতে সেই চা তৈরি না থাকলে চায়ের দোকানের কথা মনে পড়বে। আর রাস্তায় বেরিয়ে অনেকে তো চা তো খেয়েছেন, কিন্তু কোনোদিন শুনেছেন কি লঙ্কার চা, কিংবা খেয়েছেন কখনো লঙ্কা চা? এবারে বাজারে এলো সেই নতুন চা। নদিয়ার শান্তিপুরের কেসি দাস রোড গোভাকার মোড়ে বাড়ি বিশ্বজিৎ দাস মোড়েই বাড়ি, এবং বিশ্বজিৎ দাসের সেই দোকানে এমন চা পাওয়া যাচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পড়াশোনার পর পরিবারের আর্থিক সমস্যা ফেরানোর তাগিদে একটি কোম্পানিতে যোগদান করেছিল সে। দীর্ঘদিন সেই কোম্পানিতে থেকে কাজ করার পর নিজের একটি ছোট ব্যবসা চালানোর আশায় বাড়ির কাছে গোভাগার মোড়ে রাস্তার পাশে একটি ছোট টিনের দোকান করে বসেছেন তিনি। সেখানে অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে লঙ্কা চা। প্রথমে ঠান্ডা জলে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কার কুচি, এবার আগুনে ফোটানো হচ্ছে ওই জল, এবং এরপর চিনির সঙ্গে লেবুর রস, তারপর চা পাতা, নিমেষেই তৈরি হয়ে যাচ্ছে দুর্দান্ত স্বাদের সেই লঙ্কা চা। তাহলে শুনুন কি রয়েছে বক্তব্য। লঙ্কার চা কিভাবে মাথায় এলো, আর কেনই বা লঙ্কার চা? লঙ্কা চাটা আমি আগে জব করতাম, সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাস ডিরেক্ট বসেছিলাম। দোকানটা ছিল আমাদের, তো অফ ছিল অনেকদিন, তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো, চা সবাই তো করে, তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি। আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে, লঙ্কা চায়ের মধ্যে, সব কটা জিনিসই আপনার খারাপ হবে না একটা খেয়ে, উপকার পাবেন তো অপকার হবে না। যেমন লেবু রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া। মূলত কাঁচা লঙ্কা দিয়ে একদম প্রপার কাঁচা লঙ্কা। মানে কি পরিমাণটা কি করে বোঝেন যে কত একটা পরিমাণটা সেটা আমি মানে কাপ হিসাবে, আমার জল হিসাবে এটা পরিমাণ দেওয়া হয়। আচ্ছা, আপনি কি কোথাও ইউটিউবে দেখেছেন? না 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 না, ইউটিউবে দেখিনি। ইউটিউবে আমি এখন দেখেছি যে অনেকজন বলার পর আমি দেখেছি, কিন্তু সেই হিসাবে আমি যে হিসাবে টেস্টটা পাওয়া যায় বা উপকার হয় সেটা ইউটিউবে অন্যরকম ভাবে করে। কি শীতের মরশুম বলুন, শীতের জন্য তো সব থেকে বেস্ট এটা, এটা শীতের জন্যই বেস্ট। গরমকালে এটা খাওয়া যাবে না, যেহেতু লঙ্কার চা ঝাল। মানুষ কেমন ভাবে নিচ্ছে এই চাটা? এখনো পর্যন্ত তো প্রচুর কাস্টমার আমার এখন বেড়ে গেছে। আর আমার কাছে যদি সারাদিনে 40টা কাস্টমার হয়, 30টা কাস্টমার লঙ্কা চায়। এই দোকানটা কতদিন হলো করেছেন? দোকানটা আমি করেছি আজকে আমার 30 দিন বয়স। আচ্ছা, শরীরে কোনো মানে হ্যাঁ, আপনার কাশি ফাশি যা আছে সেগুলো ক্লিয়ার হবে। কাশি সর্দি যেসবগুলো রয়েছে সেসবের জন্য খুব ভালো, ক্লিয়ার হয়ে যাবে পুরো। বদহজম থাকলে আধা ঘন্টা একটু ওয়েট করলে বদহজম ক্লিয়ার। স্বাস্থ্যসম্মত মনে করছো? রোগের থেকে রিপোর্ট পেয়ে সেটা আমি বলছি না, আমি আমার নিজের কথা বলছি না, যে আসছে সেই বলছে কাশি ফাশি থাকলে, যা যা রয়েছে কাশি রয়েছে সেসবগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। কাশি ঠান্ডা লাগা। আপনি আগে কি করতেন? আমি আগে জব করতাম। কি জব করতেন? আমি ক্যাশ লোডিং এর কাজ করতাম। আপনার এটিএম এ যে ক্যাশ লোডিং হয় সেই লোডিং এর কাজ। কতদূর পড়াশোনা করেছেন? দাদা, এই যে চা খাচ্ছেন, এটা কি চা খাচ্ছেন? লঙ্কা চা। কি টেস্ট চাটার মধ্যে? চাটার মধ্যে টেস্ট বলতে গেলে, প্রথমে চাটা খাওয়ার সময় 2-3 চুমুক, যেটা আমরা দিই নর্মাল চা খাওয়ার সময়, সেরকমভাবে চাটা খেলে হবে না। প্রথমে একটু করে খেতে হবে। তারপর এই চায়ের যে টেস্টটা, ঠিক আছে, যে লঙ্কা চা, তখনই আপনি বুঝতে পারবেন যে লঙ্কা চায়ের টেস্টটা, মানে ফ্লেভারটা বোঝা যাবে। ফ্লেভারটা একটু ঝাল ঝাল, একটু লবণাক্ত ভাব। মানে কি উপকারিতা বুঝতে পারছেন? কী উপকারিতা বলতে, এই শীতকালে ধরুন আমাদের নানা রকম ঠান্ডা লেগে গলা ব্যথা, গলা বসে যাওয়া, বিভিন্ন রকম জ্বর জ্বালার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তা আমি নিজে এই চাটা কি উপকরণ যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমারও গলায় ব্যথা হয়েছিল, গলা বসে গেছিলো, কথা বলতে পারছিলাম না। আমি 2 দিন এসেছিলাম, বিকেলবেলা রাত্রিবেলা এসে এই চাটা খেয়েছিলাম। তো আমাকে আর কোনো ওষুধ দিতে হয়নি, সত্যি কথা বলতে আমার কমে গেছিল। তারপর থেকে এখন খাচ্ছেন এই চা?
আপনারা একদিকে শুনলেন চা বিক্রেতা বিশ্বজিৎ দাসের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে সে একটা অফিসে কাজ করত, কিন্তু ভাবনা ছিল নিজে ছোটখাটো কিছু করে দেখাবার এবং সেই কারণেই সে ছোট্ট দোকানটি তিনি খুলেছেন এবং তারপরে ভাবনা চিন্তা তিনি পাল্টে এই মুহূর্তে লঙ্কা চা বিক্রিতে তিনি নাম করিয়েছেন। অন্যদিকে চা প্রেমিক আকাশ প্রামাণিক তিনি জানিয়েছেন যে প্রতিনিয়ত যেমন তিনি নিয়মিত ভাত খান, ঠিক তেমনই তার চা খাওয়ারও অভ্যাস রয়েছে। তাই লঙ্কার চা শুনে তিনি আর বাড়িতে বসে থাকতে পারেননি এবং সেই সঙ্গে তিনি ছুটে এসেছেন লঙ্কা চা খাওয়ার জন্য। এই লঙ্কা চা খাওয়ার জন্য বেশি পকেটের টাকাও খরচ করতে হবে না, মাত্র 6 টাকায় মিলবে এই ইউনিক স্বাদের লঙ্কা চা। এবং এখন দেখার চা প্রেমীদের জন্য কতটা অপরিহার্য হয়ে ওঠে তার এই লঙ্কা চা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।